আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে আজকে আমাদের দলের অনেকগুলো শুনানির জন্য অপেক্ষমান ছিল। এর মধ্যে একটা শুনানি হয়েছে এবং জাতীয় পার্টির নামে আনিস এবং রুহুল আমিন হাওলাদার গং তাদের 14টা আজকে আপিলে ছিল। আমরা ওই অংশে পক্ষভুক্ত হয়েছি জাতীয় পার্টির পক্ষ থেকে এবং আনিসুল ইসলাম মাহমুদ, মজিবুল হক চুন্নু, মোস্তফাল মাহমুদ সহ 14 জনের তাদের আপিল নামঞ্জুর করেছেন মাননীয় ট্রাইব্যুনাল। আমাদের একটা আপিল ছিল নীলফামারী জলডাঙ্গা আসনে রুহান, সেটা নামঞ্জুর করেছে। আমরা আজকে দ্বিতীয় অব্দে আমাদের আরও 4টা আছে, এই 4টা আমরা শুনানি করব এবং আপনাদেরকে দ্বিতীয় অর্ধে জানাবো। আজকে সমস্ত বাংলাদেশব্যাপী নির্বাচনের যে আমেজ সৃষ্টি হয়েছে এটা খুব আশাব্যঞ্জক, কিন্তু আমরা দেখছি জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাইরে রাখার জন্য এবং জাতীয় পার্টির বিরুদ্ধে উদ্দেশ্য প্রণীতভাবে একটা চক্র বিভিন্নভাবে মুভ করছে, মিছিল মিটিং করছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, এই মবতন্ত্রকে বন্ধ করতে হবে, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। সমস্ত প্রার্থীদের নির্বাচনী মাঠে সম অধিকার দিতে হবে, সম বিচরণের দায়িত্ব সরকারকে নিতে হবে। আমরা জানি নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের আন্ডারে সমস্ত নির্বাহী বিভাগ থাকে। সেই হিসাবে নির্বাহী বিভাগের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা আছে তারা যেন যথাযথভাবে দায়িত্ব পালন করে, সেই জন্য আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের প্রতিও দাবি জানাবো। প্রিয় বন্ধুগণ, আপনাদের সবাইকে ধন্যবাদ। জাতীয় পার্টি আসলকে এটা হলো আইনগতভাবে এই প্রশ্নের সমাধান। জাতীয় পার্টির একটা নিবন্ধন আছে, নিবন্ধন নাম্বার হলো 12, তার একটা প্রতীক আছে, প্রতীক হলো লাঙ্গল। এই নিবন্ধন গোলাম মোহাম্মদ কাদেরের নামে আছেন, প্রতীকও গোলাম মোহাম্মদ কাদেরের নামে আছেন। আপনারা জানবেন যে সমস্ত বাংলাদেশে ওই যে গ্রুপটির কথা আপনি বলেছেন তারা 100-র উপরে প্রার্থী দিয়েছিল। সমস্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে শুধুমাত্র দলীয় মনোনয়নে সিগনেটরি কর্তৃপক্ষ সঠিক না থাকার কারণে। জিএম কাদের নেতৃত্বে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন সঠিক ছিল, সেই কারণে আমাদের 200-র উপর ক্যান্ডিডেটকে রিটার্নিং কর্মকর্তারা বৈধ করেছে, 42 জনকে অন্য কারণে নামঞ্জুর করেছে। আমরা এই 42 জনের শুনানি করছি। ইতিমধ্যে 34 জনের শুনানি সম্পন্ন হয়েছে। আমরা 29টি প্রার্থী বৈধ হিসাবে বিবেচিত হয়েছে।